কুমিল্লা বোর্ডে 23 সালে আসছে। কি বলছে যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী প্যাসকেল সিরিজ এবং উদ্দীপকের 1 নং অনুসারে কোন রেখা তরঙ্গ দৈর্ঘ্য 1875.62 ন্যানোমিটার হলে ইলেকট্রনটি কোন শক্তি স্তর হতে ভাপান্তরিত হবে। তাহলে কোথ থেকে ইলেকট্রনটি আসছে সেটা আমাদের বলছে। তার মানে এখানে কি বলছে, প্যাসকেল সিরিজ। আর প্যাসকেল আমাদের কত নম্বর জানি, যে এটা যদি হয় লাইমেন, বামার, প্যাসকেল। তো আমাদের এই যে এই কক্ষপথ এই কক্ষপথের নাম দিচ্ছে আমরা কি, প্যাসকেল সিরিজ। এখন এখানে ইলেকট্রন আসছে কোন কক্ষপথ থেকে, যে এখানে কোত্থেকে আসছে, মানে n2 এর মানটা কত সেটা কিন্তু আমাদের জানতে চাচ্ছি। যেখানে n1 এর মান 3, প্যাসকেল সিরিজ মানে কি n1 এর মান 3 দেওয়া আছে। তো আমরা কি কি জানি, যে n1 যেহেতু প্যাসকেল সিরিজ, n1 এর মান 3 আর n2 এর মান কোত্থেকে আসছে সেটা বের করতে বলছে। এটার মান আমাদের বের করা লাগবে। এবং কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান দেওয়া আছে 1875.62 ন্যানোমিটার। তো আমরা সূত্র জানি 1/λ সমান RH। যেহেতু হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে তাহলে Z স্কয়ার মান 1, তাহলে আমরা লিখে নেব 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তো এখানে আমাদের ল্যামডা এর মান দেওয়া 1/1875.65 সমান RH এর মান 1.09678 10⁻⁻² পার ন্যানোমিটার এককে। আর এখানে আমরা 1/n1 এর মান হচ্ছে 3, তো 3 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তো এখান থেকে আমাদের কোন মানটা বের করতে হবে, যেখান থেকে আমরা n2 এর মানটা বের করলে জাস্ট ম্যাথমেটিক্স করে আমরা n2 এর মানটা বের করে নিতে পারবো। তো এইটা গেল আমাদের একটা কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনে কিন্তু বলছে যে x ও y মৌলের কিন্তু অর্থ বহন করে না। এখন x এবং y মৌলের কি বলছে, x যেহেতু পারমাণবিক সংখ্যা 1 তাহলে কি এটা হাইড্রোজেন পরমাণু। এবং পরেরটা দেখো y মৌলের 26 পারমাণবিক সংখ্যা, তার মানে এটা কার, এটা হচ্ছে আয়রনের। এখন দেখো কি বলছে, y মৌলের জন্য 20তম ইলেকট্রন এবং 26তম ইলেকট্রন দুটি পলির বর্জন নীতি অনুসরণ কিনা আমাদের নির্ণয় করতে হবে। এখন তাহলে এর y মৌলকে আয়রন, তো আয়রনের ইলেকট্রন বিন্যাসটা আমাদের আগে দেখতে হবে যে আমাদের 20তম এবং 26তম ইলেকট্রন কোন অরবিটাল আছে সেটা। তো আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখি। আয়রনের ইলেকট্রন বিন্যাস করলে কি হয়, Fe26, এটা ইলেকট্রন বিন্যাস করা হয় 1s2 2s2 2p6 আর 3s2 3p6 3d 4s2। তো আমাদের এই হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। তো এখানে আছে 18টা ইলেকট্রন এগুলোতে। তাহলে 18 এবং 19 এবং 20তম ইলেকট্রন কোথায় থাকবে এখানে, আমরা যদি 4s থেকে নিচে দেখাই, তাহলে এখানে থাকবে হচ্ছে, আমরা ইলেকট্রন গুলো একটু সাদা কালার দিয়ে দেখাই, 18টা, এখানে কত 19 এবং এটা হচ্ছে 2। এইটা হচ্ছে আমাদের 20তম ইলেকট্রন, এটা হচ্ছে 20তম ইলেকট্রন। এখন আসলে এটা যদি 20তম হয় তারপর ইলেকট্রন কোথায় যাবে, ডি অরবিটালে। ডি অরবিটালে কয়টা, ডিতে কয়টা অরবিটাল থাকে আমরা জানি না, 1 2 3 4 5টা। তো এখানে আমাদের 20টা ইলেকট্রন, তাহলে এটা কত হবে 21 22 23 24 25 26তম ইলেকট্রন। তো আমরা দেখতে পাচ্ছি 26তম ইলেকট্রন কোনটা, যে এইটা হচ্ছে আমাদের, এই ইলেকট্রনটা হচ্ছে 26তম ইলেকট্রন। তো আমরা দেখো 20তম ইলেকট্রন এবং 26তম ইলেকট্রন পেয়ে গেছি। এবং 20তম ইলেকট্রনটা কোথায় আছে, 20তম ইলেকট্রনটা আছে হচ্ছে 4s এবং 26তম ইলেকট্রনটা আছে হচ্ছে 3d তে। তো আমরা এই 3d এবং 4s দেখে আমাদের নির্ণয় করতে হবে এদের কোয়ান্টাম সংখ্যাগুলো কত। কোয়ান্টাম সংখ্যা যদি পলির বর্জনীতে এটাই বলে যে 4টি কোয়ান্টাম সংখ্যা ভিন্ন ভিন্ন হবে। তো আমাদের 20তম ইলেকট্রনের জন্য আমরা 4টে কোয়ান্টাম সংখ্যার মান বের করবো, 26তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করবো। তো 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করে দেখবো যে 4টাই সমান কিনা। যদি সমান না হয় তাহলে পলির বর্জনীতি অনুসরণ করতে, আর যদি সমান হয় তাহলে পলির বর্জনীতি অনুসরণ করেনি। তো আমরা এখন ইলেকট্রন বিন্যাস করে দেখি যে তোমরা পরীক্ষাতে কিভাবে অ্যান্সার করো। পরীক্ষাতে এরকম একটা স্টপ করবে না তোমরা, যে এরকম একটা স্টপ করে নেবে। এই হচ্ছে সব। তো আমরা প্রথমে কি লিখবো, প্রথমে আমাদের লিখতে হবে যেটা
এটা হচ্ছে কি ইলেকট্রনের ক্রম পরিকক্ষ থেকে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা m এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা s। এবার আমরা ইলেকট্রনের ক্রম আমরা যদি 20তম ইলেকট্রনের জন্য আগে নির্ণয় করি, 20তম ইলেকট্রন আর হচ্ছে আমাদের বের করতে হবে 26তম ইলেকট্রনের জন্য, 20তম ইলেকট্রন এবং 26তম ইলেকট্রন। এখন 20তম ইলেকট্রনের জন্য দেখো ইলেকট্রনটা আছে কোথায়, 4 এসে, তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কত, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 4। আর যেহেতু এস অরবিটালে আছে তাহলে এস এর জন্য এল এর মান কত হয় আমরা শূন্য জানি। তো যদি যারা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে পারো তাহলে আগের ভিডিওটা দেখে আসতে পারো কিভাবে আমরা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করছি। তো এম এর মান, এই ক্ষেত্রে এম এর মান কত হবে, যেহেতু এল এর মান 0 তাহলে এম এর মানও হবে হচ্ছে 0। আর এস এর মান কত হবে, দেখো ইলেকট্রনটা 20তম ইলেকট্রনটা উপরের দিকে আছে না নিচের দিকে, যেহেতু নিচের দিকে আছে, যেহেতু এইরকম, তাহলে এটার জন্য কি হবে মাইনাস, এস এর মান হবে এর ক্ষেত্রে মাইনাস। তো এটা গেল আমাদের 20তম ইলেকট্রনের জন্য। এবার চলো যে আমরা 26তম ইলেকট্রনের জন্য নির্ণয় করি। 26তম ইলেকট্রনটা কোথায় আছে, 3d তে। তো 3d অরবিটালের জন্য আমাদের n এর মান কত, যেহেতু 3d তার মানে n এর মান হচ্ছে 3 এবং l এর মান দেখো d অরবিটাল, আর আমরা জানি কি d এর জন্য l এর মান কত হয়, l এর মান হচ্ছে 2, তাহলে l এর মান কত হবে 2। এখন n এর মান কত হবে, দেখো l এর মান 2 হলে আমরা এই যে এটা হচ্ছে -2 -1 0 +1 প্লাস, যেহেতু এই অরবিট এখানে আছে ইলেকট্রনটা তাহলে l এর মান কত হবে ভাই, যে -2। এবার আসে s এর মান, s এর মান এখানেও দেখো যে ইলেকট্রনটা কোন দিকে আছে, নিচের দিকে মুখ করে আছে, তাহলে s এর মান হবে হচ্ছে -1/2, উপরের দিকে থাকলে প্লাস হবে, যেহেতু নিচের দিকে আছে তাহলে মাইনাস। তো এইবার দেখো যে আমরা 20তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান পাইছি, 26তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান পাইছি। এই 4টা কোয়ান্টাম সংখ্যা কি কেউ কারোর সাথে মিলছে, দেখো যে l এর মান এর 0 এর 2, m এর মান এর 0 এর -2, তার মানে আমাদের এইটা কিন্তু মিলেনি এবং এইটাও কিন্তু মেলানো। তার মানে দেখো 4টা কোয়ান্টাম এই শুধু স্পিন কোয়ান্টাম সংখ্যা মিলছে, তার মানে এর 4টা কোয়ান্টাম সংখ্যা 20তম ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা এবং 26তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা কি ভিন্ন, একটাও কিন্তু এটার সাথে ওটা মিলে যায়। তাহলে এটাই পলি বর্জনীতি কি করছে, অনুসরণ করছে। আর পলি বর্জনীতি কি ছিল ভাইয়া, যে একটা পরমাণু দুইটি ইলেকট্রনের মধ্যে, মানে একটা পরমাণুর ভিতরে তুমি যে কোনো দুইটা ইলেকট্রনের দুইটা ইলেকট্রনের জন্য তুমি 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করলে ওই 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না, কখনোই এক হবে না, কমপক্ষে একটা অভিন্ন থাকবেই। তো এটা হচ্ছে পলিবর্জন, যেহেতু ভিন্ন ভিন্ন আছে তাহলে এটিকে পলিবর্জন থেকে সমর্থন করতে বা অনুসরণ করে। এর পরের কোশ্চেনটা আসছে, দেখো দিদি বলছে এক্স মৌলের, তার মানে আমাদের কি হাইড্রোজেন মৌলের, বা আমাদের এই হাইড্রোজেন পরমাণুর কথা বলছে। এই হাইড্রোজেন পরমাণু এন শেল থেকে এল শেলে, আমরা এন শেল থেকে এল শেল বলতে গেলে আমরা জানি যে নাম্বারিং করলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা কি কে এল এন এন এইভাবে নাম্বারিং করছি না, কে মানে কত সেই, এটা হলে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। আমাদের কি বলছে এন থেকে এল এ, তার মানে এন থেকে কোথায় আসছে এল এ, এন থেকে এল আসছে, তার মানে কোথা থেকে আসতে পারে, যে 4 থেকে 2 নম্বর শেলে ইলেকট্রন স্থানান্তরিত হলে, এন মানে 4 আর এল মানে 2 নম্বর কক্ষপথ। তো 4 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে বা 2 নম্বর শেলে ইলেকট্রন স্থানান্তরিত হলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করতে বলছে। এখন তরঙ্গ দৈর্ঘ্য কোনো একক বলেনি, তাহলে তোমরা যে কোনো এককে নির্ণয় করতে পারো। আর আমরা তরঙ্গ, যেহেতু হাইড্রোজেন পরমাণু, তাহলে আমরা সূত্র কি জানি, হিলবার্গ সমীকরণ 1/λ = RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো এখানে তুমি n1 এর মান কি হবে, ইলেকট্রন n1 এর মান হয় যেখানে ইলেকট্রন আসে, আর n2 যেখান থেকে ইলেকট্রন আসছে, তাহলে n2 মানে যেখান থেকে আসছে, কোথা থেকে আসছে, হ্যাঁ 4 নম্বর কক্ষপথ থেকে আসছে। তার মানে আমাদের এই সূত্রে যে n2 এর মান হবে হচ্ছে 4, আর কোথায় আসছে 2 নম্বর শেলে বা এল শেলে আসছে, তার মানে n1 এর মান হবে 2। তো n1 এবং n2 এর মান যদি তুমি এখানে বসায় দাও, n1 এবং n2 এর মান বসায় দিলে, এবং RH এর মান তুমি যদি সেন্টিমিটারে বসাও তাহলে কি 6, 7, 8, 9, 10, এটা হচ্ছে পার সেন্টিমিটার এককে। তাহলে এই r এর মান যদি পার সেন্টিমিটার একক এখানে বসাও এবং n1 এর মান 2 এবং n2 এর মান যদি 4 বসাও, তাহলে তুমি 1/λ এর মান পাবে। তারপর যে মানটা পাবে সেটা কিন্তু অবশ্যই ইনভার্ট করতে হবে, কারণ ইনভার্ট না করলে কিন্তু তুমি ল্যামডা এর মান পাবা না। ইনভার্ট করে যেটা পাবো সেটা কিন্তু, যে ল্যামডাটা পাবা তুমি এখানে ক্যালকুলেশন করে, সেই ল্যামডাটা কিন্তু সেন্টিমিটার এককে হবে, এটা মাথায় রাখবা যে সেন্টিমিটার ল্যামডা পাবা। তো এর পরেরটা দেখি আমরা, পরেরটা কি বলছি, যে
এই শক্তি স্তর এ ও সি শক্তি স্তরের শক্তির পার্থক্য যদি এত জুল হয়, তাহলে নির্গত আলোক রশ্মি দৃশ্যমান হবে কিনা আমাদের গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। এখন আলো দৃশ্যমান হবে কি হবে না, এর জন্য আমাদের ওই যে শর্ত ছিল যে আলোক রশ্মি দৃশ্যমান হবে কি হবে না, এটার জন্য আমাদের ন্যানোমিটার এককে যে মানগুলো ছিল সেই মানগুলো জানা লাগবে। তো আমাদের এখানে শক্তির পার্থক্য দেওয়া আছে, তার মানে কি দেওয়া আছে ভাই, যে ডেল ই এর মান দেওয়া আছে, ডেল ই সমান দেওয়া আছে 1.93 10 টু দি পাওয়ার -18। এত এটা জুল এককে দেওয়া আছে, এটা কিন্তু বরিশাল মোডে আসছে 23 সালে। তো ডেল ই এর মান দেওয়া আছে, আমাদের লাগবে হচ্ছে আমার ল্যামডা এর মান, কারণ ল্যামডা এর মান জানলেই কিন্তু আমরা এর বর্ণ কিরকম হবে সেটা কিন্তু পেয়ে যাবো। এবং ল্যামডা এর মান কিভাবে বের করব, আমরা ভাইয়া জানি কি যে ডেল ই সমান সমান আমরা কি জানি, ডেল ই সমান সমান আমরা লিখতে পারি যে এইচ সি বাই ল্যামডা সমান সমান, তাহলে ডেল ই সমান এইচ সি বাই ল্যামডা এবং এই যে এনার্জি মান 1.93 10 টু দি পাওয়ার -18। তো এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে, যে ল্যামডা এর মান। তাহলে একবারে আমরা লিখতে পারি ল্যামডা সমান সমান যে এইচ সি বাই 1.93 ইন্টু 10 টু দি পাওয়ার -18। এখন এইচ এর মান এবং সি এর মান যদি তুমি বসাই দাও তাহলে কিন্তু পেয়ে যাবে যে এইচ এর মান কত এবং সি এর মান কত। যে তাহলে আমরা লিখতে পারি ল্যামডা সমান সমান এইচ এর মান 6.626 10 টু দি পাওয়ার -34 কিন্তু আলোর বেগ সি এর মান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এবং নিচে 1.93 10 টু দি পাওয়ার -18। তো এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মিটারে পাবা, ল্যামডা এর মান মিটারে। এখন তারপরে মিটারে পাওয়ার পর আমাদের কি করতে হবে, যেহেতু আমরা ন্যানোমিটারের মানগুলো মনে রাখছি, তো মিটার থেকে তুমি যখন ন্যানোমিটারে যাবা তখন কি করতে হবে ভাইয়া, যে যদি আমরা এখানে আমরা ল্যামডা এর মান পাবো কোন এককে, ল্যামডা এর মান পাবো কিন্তু মিটার এককে। মিটার থেকে আমাদের ন্যানোমিটারে যেতে হলে এটা মনে রাখবো যে মিটার থেকে যদি আমরা ন্যানোমিটার এককে যেতে চাই তাহলে 10 টু দি পাওয়ার 9 দিয়ে কি করতে হবে ভাইয়া, গুণ করতে হবে, গুণ করতে হবে। তো এইভাবে আমরা কিন্তু মিটার থেকে ন্যানোমিটারে গেলে তুমি তো জানো লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য কত, সবুজ আলো তরঙ্গ দৈর্ঘ্য কত, যেটার সাথে ম্যাচ করবে তো তার বর্ণ হবে সেরূপ, বা এই আলোক রশ্মিতে দৃশ্যমান হবে কি হবে না সেটা তুমি বের করে ফেলতে হবে। ল্যামডা এর মান যদি তুমি এখান থেকে যে ল্যামডা পাবো সেই ল্যামডা এর মান যদি 380 থেকে 780 ন্যানোমিটারের ভিতরে হয় তাহলে সেটা কি হবে, দৃশ্যমান হবে, আর যদি না হয় তাহলে দৃশ্যমান হবে না। পরের কোশ্চেনে দেখো কি বলছে, উদ্দীপকের বহিঃস্থ শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যা অনুসারে আলোকে নির্ণয় করতে। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের ওই যে শখটা পড়ছিলাম এর আগের লেকচারে আমাদের আসছে, কি ছিল আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার শখ ছিল, সহকারী কোয়ান্টাম সংখ্যার শখ ছিল, তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার শখ ছিল এবং